আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলাম দান করেছেন, যিনি আমাদের নিকট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সাহাবা ও তাবেঈনের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। নবীজির আখলাক এমন ছিল যে দুনিয়ার ইতিহাসে আর কোনো মানুষ এমন চরিত্র অধিকারী হননি। আল্লাহ তাআলা কুরআনে রাসূল সম্পর্কে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিল আযীম, আর নিশ্চয়ই তুমি মহান চরিত্র অধিকারী। আল্লাহ তাআলা এখানে শুধু ভালো নয়, বরং আযীম, মহান, অতুলনীয় আখলাক করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সর্বোচ্চ মর্যাদার। হাদিসের সাক্ষ্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলকুল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কুরআন। অর্থাৎ কুরআনের প্রতিটি আদেশ তিনি জীবনে বাস্তবায়ন করেছেন। কুরআন যা করতে বলেছে তিনি করেছেন, যা থেকে বারণ করেছে তিনি তা থেকে বিরত থেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদিতা ও বিশ্বাসযোগ্য। মক্কার লোকেরা তাকে আল আমিন, বিশ্বাসযোগ্য এবং as-সাদিক, সত্যবাদিতা বলে ডাকত। হিজরতের রাতে যখন তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন শত্রুদের হামলাতে মাল তার হয়ে জমা ছিল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গেলেন, যাতে তিনি শত্রুদের হামলাতে মাল, আসবাবপত্র সেগুলি ফেরত দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মমতা ছিল অতি মহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাদের প্রতি দয়া করো যারা পৃথিবীতে আছে, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ও সহনশীলতা কেমন ছিল? তায়েফের মানুষ তাকে অপমান করলো, পাথর মারলো, সেই রক্তাক্ত করলো। ফেরেশতারা, সাহাবারা প্রতিশোধ নিতে চাইলো, কিন্তু তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এরা জানে না, তাই এদের ক্ষমা করে দিন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্ষমাশীলতা ছিলেন। মক্কা বিজয়ের দিনে তিনি তার জীবনের সবচেয়ে বড় বড় শত্রুদের সামনে দাঁড়িয়ে বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। একজন মানুষ অত শক্তি পরেও ক্ষমা করে দিতে পারে, এটি কেবল নবীর আখলাক। সাহাবারা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর সাথে ভুলভাবে কথা বলতেন না, গালি দিতেন না। তার হাসি ছিল কোমল, তার কথাবার্তা ছিল মধুর। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা ও হাসিখুশি স্বভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে, আর আমি উত্তম আচরণে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। নবীজির আখলাক ঘর থেকে শুরু হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত ছিল। প্রিয় ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাক পূর্ণতা দান করার জন্য। অর্থাৎ নবীজির মিশনের অন্যতম উদ্দেশ্য ছিল মানুষকে সুন্দর চরিত্র শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে পূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে উত্তম। এটা থেকে বোঝা গেল নামাজ, রোজা, হজ সবকিছু আছে, কিন্তু আখলাক যদি না থাকে তাহলে ঈমান পূর্ণ হয় না। আজকের দিনে মুসলমানরা কেন পিছিয়ে? কারণ আমরা নবীজির আখলাক ভুলে গেছি। আমাদের ঘরে শান্তি নেই, সমাজে ভ্রাতৃত্ব নেই, ব্যবসায় সততা নেই, অথচ নবীজির জীবন আমাদের শিখিয়েছে ভালো আখলাকই মুসলমানের আসল পরিচয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হতে চাই, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অনুসারী বানান। আমাদের অন্তরে সত্যবাদিতা, দয়া, ধৈর্য, ক্ষমাশীলতা ও ভদ্রতা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে।